ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গুম খুনের অভিযোগে শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজি বেনজির সহ 12 জনকে গ্রেফতারের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ফেরত না পাঠালে শেখ হাসিনাকে ভারতে গিয়ে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে, জানিয়েছেন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বিদেশে প্রচার বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিবিতে আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না, সাদা পোশাকে গ্রেফতার নয়, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মাগুরায় শহীদ ছাত্রদল নেতা রাব্বির নবজাতক কন্যার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল রাত 10টায় যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্য বিনষ্ট করলে দেশ জাতির ক্ষতি হবে। দেশে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি 12.92%, যা নভেম্বরে ছিল 13.80%। ইসি সচিবালয়ের আওতাভুক্ত অফিস প্রধানদের সপ্তাহে একদিন অফিস গেটে জনগণের সামনে অফিস করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে লিভারপুল।